প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রচলিত আছে মুফতি সাহেব যদি কিছু বলে সেটাই সঠিক, তার কোনো দলিলের প্রয়োজন নেই। বড় হুজুর যদি কিছু বলে সেটাই সঠিক, তার কোনো দলিলের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রচলিত আছে মুফতি সাহেব যদি কিছু বলে সেটাই সঠিক, তার কোনো দলিলের প্রয়োজন নেই। বড় হুজুর যদি কিছু বলে সেটাই সঠিক, তার কোনো দলিলের প্রয়োজন নেই। মুফতি রাজাউল করিম আবরার সাহেব বলেছেন, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। কিন্তু তিনি কোনো দলিল ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সাহাবাদের আমল কি ছিল, এ ব্যাপারে কোনো তথ্যই তিনি দেননি। কথা বলার আগে দলিল প্রয়োজন। যদি তিনি মুফতি হন, যদি তিনি বড় হুজুর হন, তাদেরকে তো অবশ্যই দলিল দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি মুফতি হলে দলিলের প্রয়োজন নেই, বড় হুজুর হলে দলিলের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আদেশ করছেন, উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল উপস্থিত করো। আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। মুফতি সাহেব কিছু বলে দিল, বড় হুজুর কিছু বলে দিল, আমরা সেটাই মেনে নিচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে দলিল দাও। আপনি দলিল চাইতে পারেন, জানতে পারেন। আপনি যদি জানতে চান, আপনি যদি প্রশ্ন করেন, তাহলে মাযহাবের গোমর বের হয়ে যাবে। মাযহাব টিকিয়ে রাখা হয়েছে জাল হাদিস দিয়ে, মাযহাবকে টিকিয়ে রাখা হয়েছে মিথ্যা দিয়ে। স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকেও দেখতে দেওয়া হয় না। এত কুসংস্কার এই সমাজের মধ্যে মাযহাবের নামেই চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সাহাবায়ে কেরামের আমল কি ছিল, স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। ইবনে মাজার 1465 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো, আমি তোমাকে গোসল দিব, কাফনের কাপড় পরাবো, জানাজা দিব, দাফন দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আমল হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মৃত্যুবরণ করলে তিনি তাকে গোসল দিতেন, স্পর্শ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল রয়েছে। বাইহাকি আস-সুনানুল কুবরা 396 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন। সাহাবীদের আমলও পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীতে, সাহাবীদের আমলের বিপরীতে কেউ যদি বলে স্বামী মারা গেলে তালাক হয়ে যায়, স্ত্রী মারা গেলে তালাক হয়ে যায়, স্বামী মারা গেলে স্ত্রীকে ধরতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে ধরতে দেওয়া হয় না, তাহলে বুঝতে হবে ইসলাম মানেই মাযহাব নয়, আর মাযহাব মানেই ইসলাম নয়। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসরণের নাম। পৃথিবীতে কেউ যদি একজন ব্যক্তিও কোরআন এবং হাদিসের অনুসরণ করে, সেই হবে মুসলিম উম্মাহ। কোটি কোটি মানুষ যদি কোরআন এবং হাদিসের অনুসরণ না করে, তাহলে তারা মুসলিম উম্মাহ হতে পারবে না। সুতরাং আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এরপরে ইসলাম মানতে হবে।